রাজশাহীর বিখ্যাত বা ঐতিহ্যবাহী খাবার এই কালাই রুটি। এটি মূলত মাসকলাইয়ের গুঁড়া ও আতপ চালের আটা, লবণ ও পানি দিয়ে তৈরি করা হয়। রাজশাহীর ঐতিহ্যবাহী মাসকলাইয়ের রুটি, আলো চালের আটা আর মাসকলাইয়ের আটা দিয়ে আমরা এই রুটিটা বানাই। এখানে আছে চালের গুঁড়ি আর মাসকলাইয়ের গুঁড়ি, এই দুইটা ঠান্ডা পানি দিয়ে বানাতে হয়। এই রুটির আসল স্বাদ উপভোগ করার জন্য কয়েক পদের ভর্তা ও হাঁসের মাংস এবং কালো ভুনা খুবই উপযোগী। স্থানীয় লোকজন এই রুটি মরিচের ভর্তা দিয়েও খেয়ে থাকেন। কালাই রুটি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হলেও তার জনপ্রিয় হয়ে উঠেছে রাজশাহী নগরে। আমরা এসেছি পাবনা থেকে এই ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদ নিতে। কালাই রুটি দিয়ে এখন রাজশাহীতে অতিথি আপ্যায়ন করা হয়, যেমন মেয়র, পুলিশ কমিশনার, ডিসি, এসপির বাসার বাইরেও কোনো অতিথি এলে এইখান থেকে কালাই রুটি বানিয়ে খাওয়ানো হয়। রাজশাহী মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কালাই রুটির দোকান গড়ে উঠেছে। কালাই ঘর, কালাই বাড়ি, চাপাইয়া কালাই, এসব দোকান দুপুর থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। রাজশাহীর কালাই রুটি তো সবাই নাম করে, আসলে বাইরে থেকে খেতে আসে। তো এটা রাজশাহীর ঐতিহ্য, আবার রাজশাহীর মধ্যেই তো নবাবগঞ্জটা পড়ে, চাপাইটা পড়ে। ওনাদের ওখান থেকেই জিনিসটা কিন্তু এসছে এখানে। যেমন ইউনিভার্সিটি পরীক্ষার সময় অনেক কাস্টমার হয়, আবার যখন একসাথে 3 দিন 4 দিনের সরকারি ছুটিগুলোতে, তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। শুধু রাজশাহী নয়, দূর দূরান্ত থেকে প্রতিদিন এই কালাই রুটি খেতে মানুষ ভিড় জমান এসব দোকানগুলোতে। যে খেয়েছি অনেক মজা, খুবই মজা খেতে। এইটা খাওয়ার জন্যই আসছি অনেক দূর থেকে। কালাই রুটি এর আগেও খেয়েছি, কিন্তু এখনকার যে চুলার যে আগুনের তাপ এবং টাটকা যে ব্যাপারটা, এটা আগে কখনো উপভোগ করিনি। আমি আসছি হচ্ছে ঢাকা থেকে। তো আপনার কালাই রুটি যেটা ট্রেডিশনাল, এটা অ্যাজ ইউজুয়াল ভালোই লাগতেছে বেগুন ভর্তার সাথে খাইতে, আর হচ্ছে বর যেহেতু ভাজি করছে, এটা কালাই রুটির সাথে খাইতে ভালো লাগতেছে। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে।